Dear viewers, visitors, learners, browsers, students and others, Assalamu alaikum. Welcome to YouTube channel Ideal Academy 3040. This is MD Javed Hussain. আমি আজ আপনাদের মাঝে নতুন আরেকটি ভিডিও নিয়ে হাজির হয়েছি। আমার আজকের ভিডিওর বিষয় ইজি ওয়ে টু লার্ন স্পোকেন ইংলিশ এন্ড ফ্রি হ্যান্ড রাইটিং এর টপিক নাম্বার 7। আপনারা যদি ধারাবাহিকভাবে দেখে থাকেন, ইতিপূর্বে আমি টপিক 1 থেকে 6 শেষ করেছি। আজ আমি টপিক 7 নিয়ে আলোচনা করব, অর্থাৎ টু নো অ্যাবাউট পাংচুয়েশন মার্কস এন্ড ক্যাপিটালাইজেশন, অর্থাৎ বিরাম চিহ্ন এবং বড় হাতের অক্ষর। Let's do start topic number 7, punctuation marks অর্থাৎ বিরাম চিহ্ন। সেন্টেন্সের ভাব ও অর্থ সঠিকভাবে বোঝানোর জন্য যেসব সাংকেতিক চিহ্ন ব্যবহার করা হয় তাকে পাংচুয়েশন মার্কস বলে। এখানে ইংলিশ ডেফিনেশন দেওয়া আছে, আপনারা দেখে নেবেন। নিম্নে পাংচুয়েশন মার্কের ব্যবহার নিয়ে আলোচনা করা হলো। আপনারা হয়তো দেখতে পাচ্ছেন প্রথম কলামে সিরিয়াল নাম্বার, সেকেন্ড কলামে নেম অফ পাংচুয়েশন, থার্ড কলামে মার্কস অফ পাংচুয়েশন। তো আপনারা এখান থেকে প্রথমে এই কলাম এবং রো থেকে দেখে নেবেন। প্রথমে দেওয়া আছে ফুল স্টপ অবলিক পিরিয়ড, আপনারা এখানে দেখতে পাচ্ছেন, কমা, সেমিকোলন, কোলন, ড্যাশ, সেমিকোলন, নোট অফ ইন্টারোগেশন অবলিক কোশ্চেন মার্ক, ড্যাশ, নোট অফ এক্সক্লেমেশন অবলিক এক্সক্লেমেটরি সাইন, অ্যাপোস্ট্রফি, হাইফেন, ইনভার্টেড কমা অবলিক কোটেশন মার্কস, ব্র্যাকেটস অ্যান্ড প্যারেনথেসিস, dots and ellipse, slash and oblique, asterisk। তো আমি চেষ্টা করব প্রতিটি পাংচুয়েশন আলাদা আলাদাভাবে আলোচনা করার জন্য, যাতে সহজে আপনারা বুঝতে পারেন। এ ইউজ অফ ফুল স্টপ নাম্বার 1, সেন্টেন্স অর্থাৎ অ্যাসার্টিভ, ইম্পারেটিভ, অপটেটিভ এ পূর্ণ বিরতি বোঝাতে ফুল স্টপ ব্যবহৃত হয়। Example A, he is a pilot. B, never tell a lie. C, may you prosper in life। এখানে আমি অর্থ সহ দিয়ে দিয়েছি। আপনারা জানেন আমি প্রতিটি টপিকসেই ইংলিশের বাংলা অর্থ দিয়েছি, যাতে সহজে বুঝতে পারেন এবং একই ধরনের বাক্য আপনারা বারবার ব্যবহার করতে পারেন। নাম্বার 2, অ্যাব্রিভিয়েশন অবলিক ইনিশিয়ালস এর পরে ফুল স্টপ ব্যবহৃত হয়। Example A, he is an MP. B, now I am writing punctuation marks। আপনারা এখানে দেখতে পাচ্ছেন অ্যাব্রিভিয়েশন এবং ইনিশিয়াল এর পরে ফুল স্টপ ব্যবহার করা হয়েছে। নাম্বার 3, ঘন্টা ও মিনিট পৃথকভাবে বোঝাতে ফুল স্টপ ব্যবহৃত হয়। দ্য বাস অ্যারাইভ এট 8:15 at night। আপনি এখানে দেখতে পাচ্ছেন ঘন্টা ও মিনিটকে আলাদাভাবে বোঝানোর জন্য ফুল স্টপ ব্যবহার করা হয়েছে। নাম্বার 4, ওয়েবসাইট অবলিক ইমেল অ্যাড্রেস লিখতে ফুল স্টপ ব্যবহৃত হয়। এখানে দুটি এক্সাম্পল দেওয়া আছে, আপনারা দেখে নেবেন। বি ইউজ অফ কমা নাম্বার 1, সেন্টেন্সে তারিখের পূর্বে কমা ব্যবহৃত হয়। এক্সাম্পল, আই ওয়েন্ট টু ঢাকা অন স্যাটারডে দ্য 5th January 2018। হয়তো দেখতে পাচ্ছেন তারিখের পূর্বে যে কমা ব্যবহৃত হয়েছে। নাম্বার 2, সেন্টেন্সে অল্প বিরতির জন্য কমা ব্যবহার করা হয়। ওয়েলকাম মাই ডিয়ার অ্যান্ড অনারেবল টিচার। এখানে ওয়েলকাম এর পর কমা ব্যবহার করে হয়েছে, অর্থাৎ অল্প বিরতি বোঝানো হয়েছে। নাম্বার 3, সেন্টেন্সে দুইয়ের অধিক ব্যক্তি বা বস্তু পাশাপাশি থাকলে কমা ব্যবহৃত হয়। এক্সাম্পল, হাসান, হুসাইন অ্যান্ড রামিম আর অ্যাবসেন্ট টুডে। এখানে হাসান এবং হুসাইনের মিডলে কমা ব্যবহার করা হয়েছে, কারণ দুইয়ের অধিক ব্যক্তি বা বস্তু এখানে দেওয়া হয়েছে। নাম্বার 4, সেন্টেন্সে দুটি ক্লোজের মাঝে কমা ব্যবহৃত হয়। এক্সাম্পল, ইফ ইউ কেম উই উইল গো উইথ ইউ। এখানে আপনারা দেখতে পাচ্ছেন দুটি ক্লোজের মিডলে কমা ব্যবহার করা হয়েছে। নাম্বার 5, একই ওয়ার্ড পরপর থাকলে কমা ব্যবহৃত হয়। এক্সাম্পল, টুইঙ্কল টুইঙ্কল লিটল স্টার। আপনারা এখানে দেখতে পাচ্ছেন দুটি টুইঙ্কলের মাঝে একটি কমা বসেছে, কারণ এই দুটো হচ্ছে একই ধরনের ওয়ার্ড। সি ইউজ অফ কোলন নাম্বার 1, এক্সাম্পল বা উদাহরণ, ব্যাখ্যা, দৃষ্টান্ত, উপমা দেওয়ার সময় কোলন ব্যবহৃত হয়। Example, she has 2 daughters.
এখানে একটি কোলন ব্যবহৃত হয়েছে, হাবিবা অ্যান্ড কুলসুম, আপনারা হয়তো এখানে দেখতে পাচ্ছেন একটি কোলন ব্যবহার করা হয়েছে। এছাড়া ফর এক্সাম্পল অ্যাজ ফলোজ, দ্য ফলোয়িং, সাচ এজ, দাস, এরপরেও কোলন ব্যবহার করা হয়। নাম্বার 2, বক্তার বক্তব্য বা উদ্ধৃতিকে পৃথক বোঝাতে কোলন ব্যবহৃত হয়। এক্সাম্পল ওমর, হাউ আর ইউ, আলী, আই এম ফাইন, এখানে হয়তো দেখতে পাচ্ছেন আপনার কোলন ব্যবহার করা হয়েছে। নাম্বার 3, তালিকা প্রকাশ করতে কোলন ব্যবহৃত হয়। এক্সাম্পল দ্য থিংস উই নিড আর সাম ফ্রুটস, এ ফ্লাক্স অফ কফি অ্যান্ড সাম বিস্কিটস। তো আপনি এখানে দেখতে পাচ্ছেন ক্লোন ব্যবহার করা হয়েছে, যেহেতু এখানে একটি তালিকা দেওয়া হয়েছে, এর পূর্বে ক্লোন ব্যবহার করা হয়েছে। নাম্বার 4, ঘন্টা ও মিনিট আলাদা প্রকাশ করতে কোলন ব্যবহৃত হয়। ইট ইজ 8:30 AM, এখন 8:30। দি ইউজ অফ কোলন ড্যাশ, একাধিক তথ্য প্রকাশ করতে কোলন ড্যাশ ব্যবহৃত হয়। এক্সাম্পল দ্য রুলস অফ হেলথ আর অ্যাজ ফলোজ, এখানে আপনারা হয়তো দেখতে পাচ্ছেন কোলন ড্যাশ ব্যবহার করা হয়েছে, আর এখানে বাকি এক্সাম্পলগুলো দেওয়া হয়েছে। ইউজ অফ সেমিকোলন। নাম্বার 1, কমা এর চেয়ে বেশি এবং ফুল স্টপের চেয়ে কম সময় বিরতির জন্য সেমিকোলন ব্যবহৃত হয়। ই ইজ পোর বাট অনেস্ট, আপনারা হয়তো এখানে দেখতে পাচ্ছেন কমা ব্যবহার করা হয়েছে। নাম্বার 2, কনজাংশন দ্বারা যুক্ত নয় এমন ক্লোজকে পৃথক করতে সেমিকোলন ব্যবহৃত হয়। হোমায়রা অলওয়েজ মেক্স এ গুড রেজাল্ট, সি হ্যাজ এ শার্প মেমোরি, এখানে সেমিকোলন ব্যবহার করা হয়েছে, আপনারা দেখতে পাচ্ছেন। এফ ইউজ অফ কোশ্চেন মার্ক 1, সকল ধরনের প্রশ্ন করতে কোশ্চেন মার্ক ব্যবহৃত হয়। এ হাউ আর ইউ, বি হোয়েন উইল ইউ কাম। নাম্বার 2, বক্তব্যের কোনো অংশে সন্দেহ থাকলে সে অংশের পর কোশ্চেন মার্ক ব্যবহৃত হয়। এক্সাম্পলে হার অনেস্টি শুড বি প্রাইজড, বি আই ডোন্ট লাইক হার ফানি স্টোরি, আপনারা এখানে দেখতে পাচ্ছেন নোট অফ কোশ্চেন ব্যবহার করা হয়েছে, অর্থাৎ নোট অফ ইন্টারোগেশন। জি ইউজ অফ ড্যাশ। নাম্বার 1, সেন্টেন্স হঠাৎ কোনো পরিবর্তন বোঝাতে ড্যাশ ব্যবহৃত হয়। হেয়ার লাইজ দ্য গ্রেট ফলস পোয়েট, এখানে ড্যাশ ব্যবহৃত হয়েছে। নাম্বার 2, সেন্টেন্স থেকে বক্তব্য আলাদা করতে ড্যাশ ব্যবহৃত হয়। সি সেড এভরিথিং অর শি সেড, এখানে ড্যাশ ব্যবহৃত হয়েছে। এইচ ইউজ অফ নোট অফ এক্সক্লেমেশন। নাম্বার 1, সেন্টেন্সে আনন্দ, দুঃখ, বিস্ময়, ক্রোধ, ক্ষোভ, আবেগ, ভয় ইত্যাদি প্রকাশ করতে ড্যাশ ব্যবহৃত হয়। এক্সাম্পল এ এলাস, আই এম আনডান, বি ওহ হোয়াট এ স্যাড নিউজ, ই হোয়াট এ স্যাড নিউজ ইজ ইট। নাম্বার 2, কোনো ঘটনা বা বস্তুকে বিশেষভাবে বোঝানোর জন্য ড্যাশ ব্যবহৃত হয়। এক্সাম্পল জেমি ইজ দ্য নেম অফ এ গার্ল, এখানে আপনারা দেখতে পাচ্ছেন নোট অফ এক্সক্লেমেশন ব্যবহার করা হয়েছে। আই ইউজ অফ অ্যাপোস্ট্রফি 1, নাউন এর পজেসিভ কেস গঠন করতে অ্যাপোস্ট্রফি ব্যবহৃত হয়। এক্সাম্পলে রহমানস ফাদার ইজ এ ফার্মার, বি ইট ইজ এ চিলড্রেন্স পার্ক, আপনারা দেখতে পাচ্ছেন দুই জায়গায় অ্যাপোস্ট্রফি ব্যবহার করা হয়েছে। নাম্বার 2, প্লুরাল নাউনের ক্ষেত্রে অ্যাপোস্ট্রফি ব্যবহৃত হয়। এক্সাম্পল আই রিড ইন আইডিয়াল বয়েজ স্কুল, এখানে দেখতে পাচ্ছেন বয়েজের ডান পাশে অ্যাপোস্ট্রফি ব্যবহার করা হয়েছে। নাম্বার 3, দুটি শব্দকে সংক্ষিপ্ত রূপে যুক্ত করতে অ্যাপোস্ট্রফি ব্যবহৃত হয়। আই এম এ টিচার, এখানে অ্যাপোস্ট্রফি ব্যবহার করা হয়েছে আই এবং এম এর মিডলে। নাম্বার 4, সময় উল্লেখ করতে অ্যাপোস্ট্রফি ব্যবহৃত হয়। ইট ইজ 4 o'clock, আপনি এখানে দেখতে পাচ্ছেন অ্যাপোস্ট্রফি ব্যবহার করা হয়েছে। নাম্বার কে, ইউজ অফ ইনভার্টেড কমা, সিঙ্গেল অবলিক ডাবল। নাম্বার 1, কবিতা, গদ্য, প্রবন্ধ, বই, গল্প, রচনা, নাম, শব্দ ও নাটকের শিরোনামকে আবদ্ধ করতে সিঙ্গেল ইনভার্টেড কমা ব্যবহৃত হয়। এখানে এক্সাম্পল দেওয়া আছে, আপনারা দেখে নেবেন। নাম্বার 2, প্রাসঙ্গিক ভাব প্রকাশ করে এমন শব্দ বা শব্দ সমষ্টি লিখতে সিঙ্গেল ইনভার্টেড কমা ব্যবহৃত হয়। এখানে আপনারা দেখতে পাচ্ছেন সিঙ্গেল ইনভার্টেড কমা। নাম্বার 3, প্রভাব, রিপোর্টেড স্পিচের পূর্বে ও পরে ডাবল ইনভার্টেড কমা ব্যবহৃত হয়। আপনারা দেখতে পাচ্ছেন অলওয়েজ স্পিক দ্য ট্রুথ এর লেফট অ্যান্ড রাইট সাইডে ডাবল ইনভার্টেড কমা ব্যবহৃত হয়েছে। এ লিটল লার্নিং ইজ এ ডেঞ্জারাস থিং, এটিতেও ডাবল ইনভার্টেড কমা ব্যবহৃত হয়েছে। এল ইউজ অফ ব্র্যাকেট। নাম্বার 1, কোনো বিষয় ব্যাখ্যা করতে ব্র্যাকেট ব্যবহৃত হয়, হয়তো আপনারা এখানে দেখতে পাচ্ছেন ব্র্যাকেট। নাম্বার 2, সেন্টেন্সে অতিরিক্ত তথ্য আলাদা
করে বোঝাতে ব্র্যাকেট ব্যবহৃত হয়। এই এক্সাম্পলে এখানে একটি দেখেন ব্র্যাকেট ব্যবহৃত হয়েছে। নাম্বার 3, সংখ্যা ও বর্ণকে নির্দিষ্ট করে বোঝাতে ব্র্যাকেট ব্যবহৃত হয়। এখানে আপনারা একটি এক্সাম্পল দেখতে পাচ্ছেন। নাম্বার 1, 2, 3 কে ব্র্যাকেট দিয়ে আবদ্ধ করা হয়েছে। এম ইউজ অফ ডটস। নাম্বার কোশ্চেন কনভারসেশন থেকে কোনো ওয়ার্ড ফ্রেজ সেন্টেন্সকে বর্জন করতে ডট ব্যবহৃত হয়, এখানে দেখতে পাচ্ছেন। এন ইউজ অফ স্ল্যাশ। নাম্বার 1, পাশাপাশি কোনো বিকল্প ওয়ার্ড অবলিক ফ্রেজ আলাদা বোঝাতে স্ল্যাশ ব্যবহৃত হয়। হাসান অবলিক হোসেন ক্যান ডু দিস ওয়ার্ক, এখানে স্ল্যাশ ব্যবহৃত হয়েছে। নাম্বার 2, ইন্টারনেট অবলিক ইমেল অ্যাড্রেস লিখতে বা টাইপ করতে স্ল্যাশ ব্যবহৃত হয়। HTTP, এখানে দেখেন HTTP-র পরে একটি স্ল্যাশ ব্যবহৃত হয়েছে। নাম্বার 3, কবিতার লাইন পাশাপাশি লিখতে স্ল্যাশ ব্যবহৃত হয়, এখানে আপনারা দেখতে পাচ্ছেন 2 জায়গায় স্ল্যাশ ব্যবহৃত হয়েছে। ও ইউজ অফ অ্যাস্টারিক্স। ওয়ার্ড অবলিক ফ্রেজ সম্পর্কে ব্যাখ্যা বা ফুটনোট তৈরি করতে স্ল্যাশ ব্যবহৃত অ্যাস্টারিক্স ব্যবহার করা হয়। এখানে আপনারা এক্সাম্পল দেখতে পাচ্ছেন। আমি এখানে 2টি এক্সাম্পল দিয়ে দিয়েছি, এখান থেকে আপনারা দেখে নেবেন। যাই হোক, আমি এখানে পাংচুয়েশন মার্ক শেষ করলাম। এখন আমি আপনাদেরকে ক্যাপিটালাইজেশনে নিয়ে যাচ্ছি। ইউজ অফ ক্যাপিটাল লেটার্স, বড় হাতের অক্ষরের ব্যবহার। নাম্বার 1, সেন্টেন্স অবলিক রাইম অবলিক পোয়েট্রি ও ভাইল দ্বারা গঠিত ওয়ার্ডের শুরুতে ক্যাপিটাল লেটার ব্যবহৃত হয়। এখানে এক্সাম্পল ABC আপনারা দেখতে পাচ্ছেন, শুরুতে ক্যাপিটাল লেটার ব্যবহার করা হয়েছে। নাম্বার 2, প্রপার নাউন এবং প্রপার নাউন থেকে গঠিত অ্যাডজেক্টিভ এর শুরুতে ক্যাপিটাল লেটার ব্যবহার হয়। A, ঢাকা ইজ দ্য ক্যাপিটাল অফ বাংলাদেশ। B, দ্য প্রাইম মিনিস্টার অফ বাংলাদেশ ইজ ওমেন, এখানে আপনারা দেখতে পাচ্ছেন ক্যাপিটাল লেটার ব্যবহার করা হয়েছে। নাম্বার 3, বার, দিন, মাস, উৎসবের প্রথম লেটারটি ক্যাপিটাল লেটার ব্যবহৃত হয়। টুডে ইজ স্যাটারডে, এখানে ক্যাপিটাল লেটার ব্যবহার করেছে। জানুয়ারি দ্য ফার্স্ট মান্থ অফ ইয়ার, এখানে জানুয়ারির শুরুতে ক্যাপিটাল লেটার ব্যবহার করা হয়েছে। সি, ঈদ উল ফিতর এন্ড ঈদ উল আযহা আর দ্য মেন মুসলিম ফেস্টিভ্যালস, এখানেও ক্যাপিটাল লেটার ব্যবহার করা হয়েছে। নাম্বার 4, আল্লাহর নাম এবং আল্লাহর নামের প্রোনাউনের শুরুতে ক্যাপিটাল লেটার ব্যবহার করা হয়। এখানে আল্লাহ, অলমাইটি, হি, হিজ, প্রত্যেক জায়গায় ক্যাপিটাল লেটার ব্যবহার করা হয়েছে। নাম্বার 5, পদমর্যাদা নামের পদবী, শিক্ষাগত যোগ্যতা ও শব্দ সংক্ষেপের ক্ষেত্রে ক্যাপিটাল লেটার ব্যবহৃত হয়। A, মাই ব্রাদার ইজ এন MA, এখানে শব্দ সংক্ষেপ। B, মিস্টার জাভেদ ইজ দ্য ডিরেক্টর অফ আইডিয়াল গ্রুপ, এখানে মিস্টারের পর মিস্টারের শুরুতে ক্যাপিটাল লেটার ব্যবহার করা হয়েছে। 6, ব্যক্তি, শিক্ষা প্রতিষ্ঠান, ভাষা, স্থান বা বিখ্যাত অট্টালিকার নামের শুরুতে ক্যাপিটাল লেটার ব্যবহার করা হয়। এখানে 5টি এক্সাম্পল দেওয়া আছে, অনেক সহজ এক্সাম্পল, আপনারা দেখে নেবেন। নাম্বার 7, জাতি, দেশ, ধর্মীয় গ্রন্থ, ধর্মীয় সম্প্রদায়ের নামের শুরুতে ক্যাপিটাল লেটার ব্যবহার করা হয়। প্রথম এক্সাম্পলে হচ্ছে ইংলিশ, দ্বিতীয় এক্সাম্পলে মুসলিম, হিন্দু, খ্রিস্টান, বুদ্ধিস্ট, তৃতীয় এক্সাম্পলে কোরআন, চতুর্থ এক্সাম্পলে স্ট্যাচু অফ লিবার্টি। আপনারা এখানে দেখতে পাচ্ছেন যে এখানে এই বিষয়গুলোর শুরুতে ক্যাপিটাল লেটার ব্যবহার করা হয়েছে। নাম্বার 8, নদ, নদী, সাগর, উপসাগর, মহাসাগর, জাহাজ, ট্রেন, বিমান, পাহাড়, পর্বত, দ্বীপ, গ্রহ, নক্ষত্রের নামের শুরুতে ক্যাপিটাল লেটার ব্যবহার করা হয়। এক্সাম্পল A, every nation knows about Nile Nod. B, Podda is a big river. C, the Mount Everest is the highest mountain in the world. B, Atlantic is the longest ocean. আপনারা দেখতে পাচ্ছেন এই নীল নদের শুরুতে ক্যাপিটাল লেটার, পদ্মার শুরুতে ক্যাপিটাল লেটার, মাউন্ট এভারেস্টের শুরুতে ক্যাপিটাল লেটার, আটলান্টিক এবং ওশেনের শুরুতে ক্যাপিটাল লেটার ব্যবহার করা হয়েছে। নাম্বার 9, ঐতিহাসিক ঘটনা, বই এবং দেশের নামের শুরুতে ক্যাপিটাল লেটার ব্যবহার হয়। A, the first of the policy occurred in 1757. B, the Holy Quran is the best book in the world. C, Bangladesh is a river and country. এখানে আপনারা দেখতে পাচ্ছেন ঐতিহাসিক ঘটনা, বই এবং দেশের নামের শুরুতে ক্যাপিটাল লেটার ব্যবহার করা হয়েছে। 10, প্রাণ নিয়ে এমন বস্তুকে মানুষের মতো গুণাবলী সম্পন্ন করা হলে সেটির প্রথম বর্ণ ক্যাপিটাল লেটারে ব্যবহৃত হয়। ওহ ডেথ, আই ফেয়ার ইউ নট। যাই হোক, আমি চেষ্টা করেছি খুব সহজে আপনাদের মাঝে পাংচুয়েশন মার্কস অ্যান্ড ক্যাপিটালাইজেশন বোঝানোর জন্য।
থ্যাংকস এ লট ফর ওয়াচিং মাই চ্যানেল। আল্লাহ হাফিজ।